তাহলে আমাদের থেকে তো অফার দিতেই হবে। বলুন ওইখানে দুটো টপ রেখে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর জন্মাষ্টমীর পর আজকে প্রথম নিউ ব্লগ যাচ্ছে তোমাদের সাথে। আর এখন বাজে সকাল 9:30। উঠে আমার বাসি ঘরের কাজ কমপ্লিট, কিন্তু বিছানা এখন অবধি আমার গোছানো হয়নি। তো এখন চা বানাবো। আর বাইরেটা দেখবেন, কালকে বাইরেটা এত সুন্দরভাবে গুছিয়েছি তোমাদেরকে। বলুন ওইখানে দুটো টপ রেখেছি, এখানে আমি দুটো ফুল গাছ বসিয়েছি, একটা তো হচ্ছে নয়নতারা, এখানে কুলেখাড়া বসিয়েছি, আর এদিকে বসিয়েছি একটা ছোট্ট পুঁইশাক চারা হয়ে গেছে। আর এখানে তো হচ্ছিল, কিন্তু এটা মাটি পাচ্ছে না বলে বড় হচ্ছে না, ওই জন্য আমি ওটা তুলে ওখানে বসিয়েছি। আর এলো কালকে দেখেছিলো, এখানে দেখেছিলো কত নোংরা ছিল, আমি কত সুন্দর করে আমি পরিষ্কার করেছি, আর কতটা স্পেস। আমি এখানে সিজন ওয়াইজ ফল সবজি সব। তো দুধের চা নিয়ে বসে গেছি, আমরা তো গুঁড়ো দুধ চা খাই, তোমরা ভালো চা নিয়ে বসে গেছি। আর এক ডিবে বিস্কুট, যেটা আমার বিস্কুট ফেভারিট, টোস্ট, ওটা নিয়ে বসে গেছি। আমাদের অনেক বিস্কুট আছে, চকলেট আছে, টোস্ট আছে, মেরি আছে। হ্যাঁ একটু বড় টোস্ট মাছ এনেছে, একদম বাজে মাছ, এরই মাছ এ খায়, জানেন না? জানি তো, ছেলেও খায় ও খায়। কত পুরনো কাকা দাদা, বাটা 200 টাকা। হ্যাঁ আর জানতো জানতো না, সব মরে গেছে। জানতো ভাই 200 টাকা কমে দেওয়া যায় না বাটা মাছ, বাচ্চারা বাটা। আচ্ছা বাটার দাম বেশি হয় কেন? বাটা সব জায়গায় বেশি। বাচ্চা বলে 150 করেই নেবো। দেখ না 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 150 টাকা করে কোনো মাছ নেই, 150 নিচে আজকে দেবোই না। 150 কমে কোনো মাছ নেই। এটা সর্ষে দিয়ে মাছ নেওয়া হচ্ছে, মাছ নেবো না, তাও নিতে হলো। তাহলে মাংসটা রেখে দিই। কত হচ্ছে? 700। 700ই হচ্ছে, 700ই হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ বাবা কম হচ্ছে এবারে। 700ই ঠিক আছে। কত হচ্ছে? 150 করে হলে 700 নিয়ে নিলে। এত জ্যান্ত মাছ যে আমি কারোর দিই। তুলে কাস্টমার কাকু, তাহলে আমাদের থেকে তো অফার দিতেই হবে। আমি জানি। এখন মাছ নেওয়া আছে, তোমরা তো দেখতে পেলে, তো বাটি নিয়ে যাচ্ছি এখন মাছের থেকে হয়ে গেছে। আর এদিকে আমি মামুনির জন্য মাথার জন্য পেঁয়াজের রস করছি, আর এদিকে চাউমিন যেহেতু চোল পচল, এটা রস করব। আর এদিকে চাউমিন সিদ্ধ করে রেখেছি, চাউমিন করব। বন্ধুরা কাজ করে নিচ্ছি, এখন চানও হয়ে গেছে। চান করে জামাতে উঠলাম, এবার ভাত বসাবো, ডাল বসাবো, আলু সিদ্ধ করব, ভাজা করব, সব করব। এখন দেখতে থাকো আমি কি করি, দেখাতে পারবো না, আমি ভিডিও করতে পারবো না, কেন আমার এখানে রাখার কোনো পজিশন নেই, আমার কাছে অ্যাডাপ্টার নেই, অ্যাডাপ্টার বলছি সরি, কী বলবো, স্ট্যান্ড নেই। সো এখন আমি কি করছি এদিকে ভাত বসাবো, ভাত কালকের ছিল, ভাত বসাবো। রান্না করে আমি আবার আসতে যে কী রান্না করবো দেখাবো। করতে করতে আমি শর্টস ভিডিও বানাচ্ছি, তোমরা দেখতে পাবে। আমার শর্টস ভিডিও দেখতে হলে টেলিমের শর্টসে চলে যাও, ওখানে অনেক ভালো ভালো শর্টস ভিডিও পানি দেখতে পাবে। সো তখন আমার রান্না এখন কম তেল দিয়ে আমি ভাজি। করলা আছে এর মধ্যে, একটু কুমড়ো আছে, একটু পটল আছে, কেন কি সব শুকর ছিল ফ্রিজে, তাহলে আমি করে দিই। বর খেয়ে নেবে, বরের গায়ে অনেক পোড়া বেরোচ্ছে, তো করলা আমি অনেক কম দিই তেল দিয়ে ভাজি। কারণ বেশি তেল দিয়ে ভাজলে, আমার শাশুড়িমা বলে, আমি আগে জানতাম না, বেশি তেল দিয়ে ভাজলে যে প্রোটিনটা যেটাতে খেয়ে যে উপকারটা, সেটা নষ্ট হয়ে যায়। হালকা তেল দিয়ে আমি এটাকে ভাজি, জাস্ট সিদ্ধ করার মতো ভাজি। আর এদিকে হচ্ছে আমার গরম গরম ভাত অলরেডি হচ্ছে, আর এদিকে আমার অলরেডি 1 মিনিট এখানে আলু সিদ্ধ আমার হয়ে গেছে। আর এই ডালটা ফোড়ন দেবো, আলু সিদ্ধটা মাখবো, আর ভাতটা হলেই হয়ে যাবে। কালকে মাছ আছে, পরে একটু চিকেন পরে আছে, তো ওইগুলোতে আমাদের খাওয়া হয়ে যাবে। আর এখন বানাচ্ছিলাম সস। আর আজকে একদিন সাথে আমার কাপড় কাচা যাচ্ছে, তো আজকে কেচেছি এতগুলো, আবার সেই ভিডিওর মতো দেখতে পাচ্ছ পুরো চারিধারে ভর্তি। আর এখন ওই জায়গাটা পরিষ্কার বলে দেখতে ভালো লাগছে। এই দুটো গাছ কবে হবে কখনই জানে। তোমাকে এখন কেমন লাগছে জানাও। আমি তো নর্মালিভাবে ভিডিও বানাই, আমি ন্যাচারালভাবে ভিডিও বানাতে পছন্দ করি। যে অনেকে অনেক সাজে, হ্যাঁ আমি যখন রিলস ভিডিও বানাই আমি অনেক সুন্দরভাবে সাজার চেষ্টা করি। আর কোনো অকেশন থাকলে আমি সাজি, কিন্তু রোজ সাজলে সেই জিনিসটা থাকবে না। গেছিলাম, মামুনি ফোন করলো, বললো যে আয় একটুখানি বাজার, দেখাচ্ছি বাজার নিয়ে আসছি। আর মামুনি পিছন পিছন আসছে, ভাত ফাত যা বসেছিলাম বন্ধ করে দিয়ে গেছি। আর এই হলো বাজার, বাজার কারণ কি মামুনি নিয়ে আসতে পারছে না, বললো যে হাতে লাগছিলাম, ঠিক আছে আমি আসছি। আর এই দেখো আমি গ্যাস বন্ধ করে দিয়ে গেছিলাম, ডালটা আর ভাতটা বসিয়েছিলাম। এখন রান্নাবান্না করে উঠলাম, উঠে মামুনি খাচ্ছে, আলাম একটু পরে আমি খাবো, কারণ কি এখন আমার রান্না করে উঠে না আমি খেতে পারি না। আমি রান্না করে উঠে 10-5 মিনিট বসবো, রিল্যাক্স করবো, আর তারপর খাবো। তখন মামুনি খাচ্ছে। কেন ডালটা কেমন আছে মানে?
তো ডাল বলেছিলাম, ডাল, ভাত, ভাজা, আলু সেদ্ধ, আর কালকে মাছ ছিল, চিকেন ছিল, একটুখানি হয়ে যাবে আজকে। আর রাত্রে করবো ঘুগনি, ওই জন্য মটরটা ভিজিয়ে দিয়েছি অল্প করে। তো বড় যদি সকালে যায় তো ঘুগনিটা থাকলে রুটি দিয়ে গরম করে খেয়ে চলে যেতে পারবে। কারণ সকালবেলা অত সকালে রান্না করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, ও বেরো 7টা 8টার সময়। তো তো দেখতে থাকো। বিকেলে আর ঘুম থেকে উঠে ভিডিও করা হয়নি, এতটা শরীরটা আজকে মানে একটু ডাউন ডাউন লাগছে। তো ডাইরেক্ট রাত থেকেই ভিডিও স্টার্ট করে দিয়েছি, মানে 9টা বাজে। এখন আমি ডিনার বানানো মটর সিদ্ধ মানে ঘুগনি হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বসেছি বরের ভিডিও এডিট হয়ে গেছে, মোটামুটি থাম্বনেল বানাচ্ছিলাম। তো আমাকে কেমন লাগছে বলো চুল খোলাতে। তো এখানে ভিডিওটা শেষ করছি, আমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে কালকে দেখা করছি। টাটা, গুড নাইট।